আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। মামা মোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন আরেকটি ভিডিওতে আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে। আজকেও হাজির হয়ে গেলাম বন্ধুরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে। অনেকদিন যাবৎ কিন্তু আমি প্রায় গ্যাপ হয়ে গিয়েছিল যে আমার কমেন্টের ভিডিওগুলো দেইনি। আসলে ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে আসলে আমি দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এখন থেকে আমি কথা দিচ্ছি, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিডিওগুলো দেওয়ার। আগে আপনাদের কমেন্টের ভিডিওগুলো দিব। কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেই কমেন্টগুলো করতে হবে। বন্ধুরা, আপনারা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন। কমেন্টটি করেছেন হচ্ছে এমডি আমিনুর ভাইয়া কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম দাদা, এলিয়ন বা প্রিমিও 2008 মডেল কেমন হবে? ভালো হবে নাকি এক্সজিও 2011 ভালো হবে? আশা করি উত্তর দিবেন। এমডি আমিনুর ভাইয়া, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে চমৎকার একটি কমেন্ট করার জন্য। ওভার রেজিস্ট্রেশন করে 1996 অথবা 97, একদম মানে সেখান থেকে শুরু করে তারপরের সব মডেলের গাড়িগুলোই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে বিষয়টা হচ্ছে আপনার মানে হচ্ছে 2010-এর আগের যে মডেলের গাড়িগুলো আছে সেগুলো ওভার এক্সে যাবে, আর হচ্ছে 2010-এর পরের যে গাড়িগুলো সেগুলো কিন্তু ওভার প্রিমিয়তে যাবে। তো বন্ধুরা, এখানে একদম নতুনদের উদ্দেশ্যে একটু কথা বলে নিচ্ছি। এখানে ওভারের কিন্তু ক্যাটাগরি আছে, ওভার মোটো, ওভার এক্স, ওভার এক্সেল, ওভার প্রিমিয়ার, এরকম কিছু ক্যাটাগরি আছে। তো ওভার রেজিস্ট্রেশন করে হচ্ছে আপনার 1996-97 থেকে শুরু করে তার পরের যে কোনো মডেলের গাড়িগুলোই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে 2010-এর মধ্যে যেই মডেলের গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ওভার এক্সে যাবে, এবং ওভার প্রিমিয়ারের জন্য 2010-এর পরের থেকে যে মডেলগুলো, 2010-এর পরের মডেলের গাড়িগুলো ওভার প্রিমিয়ারের জন্য। তো এর মধ্যে আবার ওভার এক্সেল আছে, বড় বেশি যাত্রী টানার জন্য যে গাড়িগুলো, মাইক্রো আছে যেগুলো, সেগুলো। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অবশ্যই ওভার প্রিমিয়ারের জন্য 2010-এর পরের মডেল লাগবে, আর 2010-এর আগের যেগুলো সেগুলো যাবে হচ্ছে ওভার এক্সে। তো এমডি আমিনুর ভাইয়া যে বিষয়টি জানতে চেয়েছেন, তার পছন্দের তিনটি গাড়ি আছে, এলিয়ন, প্রিমিও, এক্সজিও, এই তিনটি গাড়ি আছে। এখন বিষয়টি হচ্ছে যদি আপনার বাজেটটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আমি বলবো 2010-এর পরের মডেলের গাড়ি বেটার। আচ্ছা, সেই ক্ষেত্রে তিনি কিন্তু একটি গাড়ি পছন্দ করে রেখেছেন, সেটি হচ্ছে এক্সজিও। হ্যাঁ, অবশ্যই 2010-এর পরের এক্সজিও গুলো ভালো হবে এবং সেটা আপনারা ওভার প্রিমিয়ারে দিতে পারবেন। এটা সবচেয়ে বেটার হয়। আপনার পছন্দ ঠিক আছে, তিনটি গাড়ি আপনার পছন্দ। আর যদি যাদের বাজেট কম আছে, এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি, যাদের বাজেটটা কম আছে তারা আপনারা টয়োটা প্রোবক্স, টয়োটা জি করোলা, টয়োটা এক্স করোলা, এই ধরনের গাড়িগুলো কিনতে পারেন। সেগুলো হচ্ছে আপনার অবশ্যই তো 10-এর আগের মডেল পাবেন। তো সেক্ষেত্রে আপনারা ওভার এক্সে চালাতে পারবেন, সেই গাড়িগুলো ভালো। 10-এর পরের এক্সজিও যদি আপনারা কিনতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাজেটটা বেশি লাগবে, যেমন 15-16 লাখ টাকা লাগবে। একটা আনুমানিক ধারণা যদি আমি দিতে যাই, 14 থেকে 16 লাখ টাকা, হ্যাঁ, 14, 15, 16 লাখ টাকা লাগবে আপনার 10-এর পরের এক্সজিও কিনতে। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, এবং শুধুমাত্র এমডি আমিনুর ভাইয়া না, আজকে ভিডিওটি যারাই দেখছেন সবাই বুঝতে পেরেছেন। আর এছাড়াও যদি আপনাদের আরো কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে কি করতে হবে সেটা সবাই জানি, অবশ্যই মামা মোটো ব্লগের সাথেই থাকতে হবে। তো যারা এখনো আমার মামা মোটো ব্লগ ফেসবুক পেজটি লাইক দেননি তারা দয়া করে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।